আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরা তো বেশিরভাগ সময় কিন্তু গরুর মগজটা খেয়ে থাকি, তবে খাসির মগজটা কিন্তু কমই খাওয়া হয়। তো আজকে আমি আপনাদের সামনে এই খাসির মগজ ভুনার রেসিপি শেয়ার করব ইনশাল্লাহ। তো চলুন খুব সহজে কিভাবে খাসির মগজ ভুনা করা যায় সেই ভিডিওটি আমরা দেখে নিচ্ছি। প্রথমে এখানে আমি 4টি খাসির মগজ নিয়ে নিলাম। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বা বেশিও নিতে পারেন। এখন আমরা এই মগজ থেকে খুব ভালোভাবে এর ভিতরে যে চিকন চিকন রগ, শিরা, উপশিরা আছে সেগুলো পরিষ্কার করে নেব এবং উপরে যে পাতলা পর্দাটা আছে দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু পরিষ্কার করে নিতে হবে। তাছাড়া যখন আমরা মগজটা ভুনা করব তখন কিন্তু দেখতেও ভালো লাগবে না এবং খেতেও ভালো লাগবে না। তাই অবশ্যই আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন। মগজ ভুনা করার আগে অবশ্যই এই মগজটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। গরুর মগজের চেয়ে খাসির মগজটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই ছোট এবং এর রগ এবং পর্দাটা খুবই চিকন এবং পাতলা হয়ে থাকে। তাই এটা খুব সাবধানতার সাথে পরিষ্কার করতে হবে। একটু বেশি জোরে টান দিলে দেখা যাবে যে মগজটা কিন্তু ছিঁড়ে যাচ্ছে। তো আমি এখন এভাবে সম্পূর্ণ মগজটাকে একদম ক্লিন করে নেব। ক্লিন করে এটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। মগজগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করার পর দেখুন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই মগজের টুকরোগুলো আরেকটু ছোট বা আরেকটু বড় করতে পারেন, তবে বেশি বড় করবেন না, এতে করে কিন্তু খেতে ভালো লাগে না। এখন চুলায় আমি একটা কড়াই দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে আমি দিয়েছি 3 থেকে 4 টেবিল চামচ পর্যন্ত রান্নার রেগুলার সয়াবিন তেল। আরও দিয়ে দিয়েছি এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 3-4টা ছোট এলাচ, 2 টুকরো দিয়ে দিলাম দারুচিনি। এই ছোট এলাচ এবং দারুচিনি দিয়ে কিছুক্ষণ আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি যেন পেঁয়াজটা আবার নিচ থেকে পুড়ে না যায়। আচ্ছা, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা পরিমাণ লবঙ্গ এবং ছোট একটা তেজপাতা মাঝখান দিয়ে এরকম চিড়ে 2 টুকরো করে দিলাম। আবারও আমি কিছুক্ষণ পেঁয়াজটা নেড়েচেড়ে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু ভাজতে ভাজতে একদম ব্রাউন হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের চেয়েও কিছুটা কম লবণ। শুকনো মরিচের গুঁড়া এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আধা চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়া হলুদ। এখানে আমি আদা, রসুন, জিরা এবং পেঁয়াজ বেটে রেখেছি একসাথে, এটা 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে এখন আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো এমনভাবে কষাতে হবে যেন এর ভিতর থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এবং খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসে। মশলাগুলো কষানোর মাঝখানে দেখুন আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি এবং এই পানিটা শুকিয়ে যখন একবারে তেল উঠে আসবে তখন বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সে খাসির মগজগুলো। মগজটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে মগজটাকেও কষিয়ে নিব। প্রায় 8 থেকে 10 মিনিট পর্যন্ত আমি মগজগুলো খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। মগজে কিন্তু খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, এখানে অল্প পানিতেই খুব তাড়াতাড়ি মগজটা ভুনা হয়ে যাবে। মগজটা যখন কিছুটা বলক ওঠা শুরু করলো তখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে। পানিটা কিন্তু সম্পূর্ণভাবে শুকিয়ে গিয়েছে। এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ এবং জিরার গুঁড়া দিয়ে চুলা থেকে মগজটা নামিয়ে নিচ্ছি। এখন যে আমি কাঁচামরিচটা দিচ্ছি এটা কিন্তু ঝালের জন্য না, এটা থেকে জাস্ট সুন্দর একটা ঘ্রাণ বের হবে। তাই এই পর্যায়ে আপনারা কাঁচামরিচটা কেউ চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আর জিরার গুঁড়াটা দেওয়াটা আসলে স্কিপ হয়ে গেছে ভুলবশত।
এখন দেখুন ভাজতে ভাজতে এটা কিন্তু একদম তেলটা উপরে উঠে এসছে আর কোনো রকম কোনো পানিই নেই। এই পর্যায়ে আমি এই মগজ ভাজাটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল মজাদার খাসির মগজ ভাজা। আপনাদের কাছে আজকে আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।